পাক্কা ইমানদার আল্লাহ বলনেওয়ালা থাকবে। তার মানে একটা আল্লাহওয়ালার কত দাম, একটা মুমিনের কত দাম, একটা মুমিন কত মূল্যবান, যার মুখ পানে তাকে আল্লাহ সূর্য তুলবে, সূর্য ডুবাবে, পাখি গাইবে, মৌসুম চেঞ্জ হবে, শীত গ্রীষ্ম চলবে, রোড চলবে, প্লেন উড়বে, নদী বইবে, সব কিছু হবে, জমিন ফসল ফলবে। যেদিন আল্লাহওয়ালাটা থাকবে না, পৃথিবী ধ্বংসর কবলে চলে যাবে। বলছে শান্তি নাই। শান্তি, সবাই বলেন শান্তি। শান্তি থাকবে কি করে? কোথায় গেল শান্তি? হ্যাঁ, শান্তি গেল কোথায়? কারো ঘরে লুকিয়েছে? কোথাও শান্তি নেই, কোথাও শান্তি নেই। পৃথিবীটা উত্তপ্ত হয়ে গেছে, তাপে তাও তাও করে জ্বলছে। আপনারা ভাবছেন অন্য জাতিরা মুসলিম বাদে নন মুসলিমরা শান্তিতে আছে? খালি নন মুসলিমকে পাশে নিয়ে বসে 2 মিনিট গল্প করেন, কলিজে জ্বলছে। আর শান্তির একটা জায়গা পেয়েছে না, কারণ শান্তির গাছটাতেই আমরা নষ্ট করে দিয়েছি, শেষ করে দিয়েছি। বিশ্বনবী ইসলামের আর একটা কথা বলেছেন, ইসলাম একটা প্রাসাদ। প্রাসাদ, আর একবার বলছি প্রাসাদ, বিরক্ত হবেন না, আমি একদম টাইমে ছেড়ে দেব। আপনাদের একজন প্রিয় বক্তা চলে আসবে ইনশাআল্লাহ। ইসলাম একটা প্রাসাদ। এবার প্রাসাদের ব্যাখ্যাটা 1 মিনিটও দিচ্ছি না, 30 সেকেন্ড দিচ্ছি। একটা বিলাসবহুল বিরাট শান্তির ঘর। আর একবার বলছি, বিরাট একটা রাজবাড়ি, যেটা সহজে বুঝবেন, এবং সেটা বিলাসবহুল একটা বাড়ির ভিতরে মানুষের যা প্রয়োজন সব ফিটিং। আর ওই প্রাসাদটা বানাতে গিয়ে কম করে 1.5 লক্ষ ইট লেগেছে। প্রাসাদের প্রথম ইট নাম আদম আলাইহিস সালাম, প্রাসাদের শেষ ইট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে একটা ঘর, আর এই ঘরের ভিতরে যে ঢুকে যাবে শান্তি, শান্তি আর শান্তি, নো টেনশন, নো টেনশন, নো হেজিটেশন, কিছু অভাব নাই, কোনো জিনিসের অভাব নাই, সেই প্রাসাদ। কিন্তু প্রাসাদের দরজায় আগুন, প্রাসাদের জানালায় আগুন, প্রাসাদের আলমারিতে আগুন, প্রাসাদের আলনাতে আগুন, যে খাটটায় আপনি আমি শুয়ে আছি খাটের নিচেও আগুন। গোটা প্রাসাদ এখন যেন দাও দাও করে জ্বলছে। ইস ঘর মে আগ লাগি হ্যাঁ, ঘর হি কি চিরাগ সে। এখন আপনি খুঁজছেন কে লাগালো আগুন, কে লাগালো আগুন। অঙ্ক করে দেখা যাচ্ছে আপনি একটা প্রদীপকে জ্বেলেছিলেন রাতে, ওই প্রদীপটাকে এমন জায়গায় রেখেছেন অসাবধানতার কারণে আপনার হাতে কিংবা পায়ে টাচ লেগে তেল সহ পড়ে গেছে, আর ওই আগুনটা গোটা ঘরে ছড়িয়ে গেছে। আপনি লাঠি নিয়ে কাকে মারবেন? আপনি নিজে দোষী। ইস ঘর মে আগ লাগি হ্যাঁ, ঘর হি কি চিরাগ সে। ওখানে কেউ এসে লাগিয়ে দেয়নি, কেউ এসে জ্বালিয়ে দেয়নি, ওটাকে কেউ পুড়িয়ে দেয়নি। বন্ধুরে, এই প্রেসারটা জ্বলছে তার নিজের আগুনে। আজকে মুসলিম সমাজ জ্বলছে কেন? কারণ খুঁজে বার করি। হ্যাঁ, গোটা বিশ্ব থেকে 10টা লোক নিয়ে আসবো। হাজি, গোটা বিশ্বতে 10টা ট্যালেন্টেড মুসলিম আমরা বাছাই করব, মানে ফেরে পড়েছি, এখন বাছাই করতে হবে। তো ট্যালেন্টেড মুসলিম গুলো যখন 10টা জমা করলাম, তারা জমা হলো। তার মধ্যে একটা ইঞ্জিনিয়ার আছে, একটা মাস্টার আছে, একটা ডাক্তার আছে, সব বড় বড় মুসলিমদের শেষ তাদের ব্রেন।
তার মধ্যে একটা ধরে নেন, বোঝানোর জন্য বলছি, মদিনা ভার্সিটির প্রিন্সিপাল আছেন, যিনি গোটা মদিনার ভার্সিটিটা চালাচ্ছেন, বিশ্ববিদ্যালয়টা চালাচ্ছেন, উনিও আছেন, উনি 10 নম্বরে। এবার এখানে আলোচনা কি চলছে? আলোচনা চলছে, আলোচনার বিষয় একটা, বিবৃতি একটা, আলোচনার উদ্দেশ্য একটা, মুসলমানদের এই অবস্থা কেন? একজন উঠে বলছে এটা বিজেপি চাল, ওর বলা হয়ে গেল। আরেকজন 5 মিনিট বলে সারাংশ দেখাচ্ছে এটা ব্রিটিশের চাল, তারা দেশ ছেড়ে চলে গেছে, এ দেশের হিন্দু মুসলিমকে শান্তিতে দেবে না, ওখান থেকে ওরা লড়াইটা লাগিয়ে রাখছে। এই চাল, ওই চাল, ওই চাল, ওই চাল, ওই চাল, 10 জনের বলা হয়ে গেছে। সভাপতি ছিলেন মদিনা ভার্সিটির প্রিন্সিপাল কিংবা মক্কা মদিনার কোন মসজিদের ইমাম, উনি উঠে, ওনাকে এবার পালা পড়লো যে আপনি শেষ ফিনিশিংটা দেন, আর রিপেয়ার কি আছে সেটাও বলে দিতে হবে, যে আমাদের মাঠটা বন্ধ হয়ে যাবে, আমরা সুখের জিন্দেগিটাও পাবো। উনি উঠলেন, উঠে বলছেন পৃথিবীর যত চাল আছে তোমরা বলছো ওগুলো চাল নয়, আসল কারণটা শুনে নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকসাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু 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 হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। ফিনিশিং টেনে দিলেন। বন্ধুরে, আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহর হাতে 2টো মাউস আছে, 2টো মাউস, 2টাকে আল্লাহ কন্ট্রোল করেন। এদিকে একটা ফ্যান ঘুরছে, এদিকে একটা ফ্যান ঘুরছে, 2টা রেগুলেটর আমার হাতে আছে, 2 হাতে। একটা ফ্যানের বাড়াতে 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 বাড়িয়ে দিলাম, একটাকে কমাতে 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 কমিয়ে দিলাম, তখন এর হাওয়া শক্তি কমে গেল, এর হাওয়া বেড়ে গেল। আল্লাহর হাতে ওই রকম 2টি মাউস আছে। আল্লাহ বলছেন, বান্দারে, গোলাম রে, তোরা যখন 8টা জিনিসের প্রেমে পড়ে যাবে, 8টা জিনিসকে মহব্বত করে তাদের পেছনে পাগলের মতো দৌড়বি, আর 3 জনের মহব্বত কমে যাবে, তুলনামূলক 3 জনকে তোদের কাছে পাওয়া যাবে না। তখন আমি করব কি? তখন আমি করব তোদের শক্তিকে লোপাইয়ে দিব। তোরা আর আমার নন, না তোরা ঘরকা না ঘাটকা, তোদের সঙ্গে আমার সন্ধি মিলছে না, এই জন্য কমিয়ে দেব, আর বিজেপি বজরঙ্গের পাওয়ার বাড়িয়ে দেব। মুসলমান, তোদের পিঠের চামড়া পায়ের জুতোর হাফসুল বানাবে ওরা, দিন রাত কাটবে, তোরা চিল্লাবি কাঁদবি, দোয়ায় কুনুতে না জেলা পড়বে, কিন্তু তোদের কুনুতে না জেলা ওই মসজিদের ছাদের উপরে যাবে না। আমার কাছে যে তারের মাধ্যম দিয়ে দোয়া পৌঁছাইতে হয়, ওই তারের রগটা কাটা আছে। তোরা আমরে বিল মারুফ নেহি আনিল মুনকার যখন ছেড়ে দিবি, সেই দিন থেকে তোদের দোয়া আমার কাছে আর পৌঁছাবে না। হাজার কাঁদলেও দোয়া পৌঁছাবে না, তোদের দোয়া তোদের কাছেই রিটার্ন থেকে যাবে। আর আমি আল্লাহ ওদেরকে বাড়িয়ে দিয়ে তোদের চামড়াগুলোকে তুলে নিব। হক কথা বলবো, হক কথা বলছি। যদি ভুল বলি, জুতোটা ছুঁড়ে দেবেন, ফুল বলে কুড়িয়ে নেব। আর যদি কথাটা সত্য বলি, সবাই একবার সমর্থন করবেন যে হ্যাঁ ঠিক বলছেন। আমি যে কথাটা এখন বলতে যাচ্ছি, একবার সমর্থন নেব। কি বিকর মাসা, কি ভুল, কি মাদ্রাসা। এই এলাকায় যত মাদ্রাসা, আমি নাম করে করে বলছি না, ফতেপুর, বাসদুপুর, যত মাদ্রাসা আছে ঘুরেছি, যত মসজিদ আছে, এই কমিটির ভিতরে বা কমিটির বাইরে মুসলিমরা যত মাদ্রাসার দুশ্মন, অন্য জাতিরা নয়। ঠিক করে বলেন। ওকে সেক্রেটারি করা হয় নাই, ওর বংশ গোষ্ঠী কিনা মাদ্রাসার লেতার মারছে, ওর একটুকু দরদ ব্যথা হচ্ছে না, যেটা রসুল্লাহর ঘর, এখানে দিন শিখা হয়। আর এরা ইসলামের যা ক্ষতি করেছে,
জি, অন্য জাতি ইসলামের ক্ষতি করতে আসেনি। একটা সত্য কথা বলেন, এটা অন্য জাতির ছেলে, হিন্দু ঘরের ছেলে আপনার সঙ্গে দোস্তি করেছে, হতেই পারে চলাফেরা স্কুল জগতের পরিচয় হয়ে গেছে, কখনো কখনো আপনার সঙ্গে জলসায় আসে, মাঝে মাঝে ঈদের দিনে চলে আসেও, জুমার দিনে দুদিন মসজিদ ঢুকে গেছে, কে চিনবে ওকে আপনার সঙ্গে? আপনার মনটা কত বড় হবে, ওরে সুবহানাল্লাহ, ও একবারে 80% হয়ে গেছে, আর 20% হলেই মুসলিম হয়ে যাবে। এইটা যদি আপনার হয়, বর্তমানে মুসলমানরা